হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। টিএস ফ্যামিলি ব্লগসে তোমাদের আরও একটা নতুন ভিডিওর সঙ্গে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো অনেক দিন ডেলি ব্লগ করা হয় না, তো আজকে একটা ডেলি ব্লগ করছি। এখন বেজে গেলো প্রায় 12টা। এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। সারাদিন কী করে শেয়ার করবো, দেখে থাকার সঙ্গে থাকো। তো কাজকর্ম সব কিছু করা হয়ে গেছে। এখন হচ্ছে তোমার সঙ্গে শেয়ার করবো। এখন দেখো মেয়েকে স্কুলে ভর্তি হয়ে গেছে। মেয়ে তো এবার 6-এ উঠেছে, খুব ভালো রেজাল্ট করেছে। তো মেয়ের জন্য যাচ্ছি বই কিনতে। তো তোমরা দেখে থাকো আর সঙ্গে থাকো। সুন্দর জায়গায় ঘুরতে এসেছি, দেখো কি সুন্দর। শুধু সমস্ত মাঠেই শুধু সর্ষে ফুলে হলুদ আর হলুদ, সবুজ আর হলুদ। কি পরিবেশটা এত সুন্দর, তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। খুবই সুন্দর পরিবেশটা, গ্রাম্য পরিবেশ। আমরা সবসময় আমরা একটু না গ্রাম না শহরে থাকি, তো এই জন্য আমরা একটু গ্রাম্য পরিবেশটা বেশি ভালোবাসি। সেই জন্য আমরা তো সবসময় গ্রাম্য পরিবেশে যেতেও ভালোবাসি। তাই জন্য যেখানেই যাই তোমাদের সঙ্গেও শেয়ার করি, এরকম গ্রাম্য পরিবেশে যাই আমরা বেশি। দেখো কি সুন্দর লাগছে। আমার সঙ্গে এসেছিলো এই পাগলিটা, আমাকে বারবার বলে যাচ্ছে এই পাগলি তুমি চেনো? দেখো কি সুন্দর জায়গাটা। এই যে কি হচ্ছে, কি এদিকে 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 এখানে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ওটা হচ্ছে 2 দিন আগে মেয়ের রেজাল্ট দিয়েছে, তখন হচ্ছে ওটা শেয়ার করেছিলাম। আর এটা হচ্ছে 31শে ডিসেম্বর আগের রাত্রিবেলা। এটা আমরা একটুখানি বাইরে ঘুরতে গেছিলাম, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দেখো বিভিন্ন জায়গায় অনেক রকম প্রোগ্রাম হচ্ছে। তো রাস্তার আলোগুলি এত দারুণ লাগছে, আমার তো খুবই ভালো লাগছে, খুবই সুন্দর। আর দেখো পুরো আমার মেয়ে আমাকে দেখিয়ে নিলাম, দেখো আলোয় সজ্জা, আলো দিয়ে সাজিয়েছে। আর আমার ভালোবাসার শহর শান্তিপুর, এটাও তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করে দিলাম। এটা একটা পার্কের ভেতরে বেশ সুন্দর সাজিয়েছে পার্কটা। আমরা ঢুকতে চাইছিলাম কিন্তু পার্ক তালা মারা বন্ধ, তো সেই জন্য আর ঢোকা হলো না। আর খুবই সুন্দর লাগছে, সাজানোটা খুবই ভালো লাগছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সেদিনকে আর শেয়ার করা হয়নি। আমি অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি কিন্তু পোস্ট করা হচ্ছে না, তাই ভাবলাম সেই ভিডিওটা এর সঙ্গে অ্যাড করে দিয়ে ভিডিওটা শেয়ার করি তোমাদের সঙ্গে। তো এই বছরে সবাই কে কে পিকনিক করেছো একটু জানিও। আমি এখনও পিকনিক করিনি, করার ইচ্ছা আছে। সামনে একটা করলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা একটা হস্তশিল্প মেলায় গেলাম, তারপরে মেলায় গিয়ে তো বিভিন্ন রকমের এখানে হাতের কাজ দিয়ে সবাই মেয়েরা বসেছে। হস্তশিল্প মেলায় বুঝতেই পারছো সব রকম জিনিস নিয়ে বসে মেলা, সেসব জিনিসপত্র রয়েছে বিভিন্ন কাজের, হাতের কাজ। দেখো কি সুন্দর হাতের কাজ সব, তারপরে জুয়েলারি, কন্যাশ্রী সব কিছু নিয়ে বসেছে। তার পাশে একটা প্রোগ্রাম হচ্ছিল, সেই প্রোগ্রামটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু মুভ করে রেখেছি। কারণ হচ্ছে যদি কপিরাইট আসে, তবুও একটা অনেক স্পিড দিয়ে একটা দিয়েছি, দেখতে দেখো। তারপরে দেখো আমার মেয়ে আর আমার দুজনেকে আমরা দেখে নিলাম। দেখো কি ঠান্ডা পড়েছিল সেদিনকে রাত্রে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছিল। তো মেয়ে আর আমি সেম ড্রেস। তারপরে এটা কি বলে, ঢেকি না কি যেন বলে এটাকে, একদম গ্রাম যেসব সাইডে আছে তারা না এইসব জিনিসগুলো তারা চেনে, আমরা চিনি না। কিন্তু লেখা ছিল, আমরা তারা নাম জানি না, যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর হচ্ছে কারা কারা ফিস্টি করলে তারা কমেন্ট সেকশানে জানিও। কে কোথা থেকে দেখছো ভিডিওটা আমি তো জানি না, তোমরা সবাই কমেন্ট সেকশানে জানিও ভিডিওগুলো কেমন হয়। দেখো বিভিন্ন পিঠে এখানে সব বানাচ্ছে, আর ভাপা পিঠে বানাচ্ছে মাঝখানে গুড় টুড় দিয়ে, তো প্রচুর ভিড়। তো আমি একটা চুষি পিঠে নিয়ে নিলাম মেয়ের জন্য। তো ভাপা পিঠে এত ভিড় বলছি দিতে, ভাপা পিঠেটা দিচ্ছে না। তারপর রাগ হয়ে আমি চলেই গেলাম। দেখো কি সুন্দর করে বানাচ্ছে পিঠেগুলি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। দেখো তারপরে এর মধ্যে দেবে দিয়ে সেকেন্ডের মধ্যেই ভাপা পিঠে হয়ে যাচ্ছে। সব কিছু রেডি করেই রেখেছি, শুধু আর নিচেও একজনের পিঠে বানিয়ে যাচ্ছে, প্রচুর পিঠে বিক্রি হচ্ছে। আর শীতকালে পিঠে তো অনেকেই আছে বাড়িতে বানাতে পারে না, এরকম কিনে খায়। তো আমরা হয়তো আমাদের এদিকে বানাই, কিন্তু এখন আর গ্যাস অম্বলের জন্য পিঠে ওটা খুব কমই খাওয়া হয়।
আমার তো প্রচণ্ড গ্যাসের প্রবলেম, সেজন্য আমি এত খাই না পিঠে। দেখো হাতের কাজ করছে, হস্তশিল্প মেলা যেহেতু, তো দেখো বিভিন্ন কাকিমারা মাসিমারা সব কি সুন্দর বানাচ্ছে। দেখো এত কষ্ট করে ওরা মেলায় বসে, কিন্তু সেই তুলনায় কোনো বিক্রি নেই, বুঝলে। দেখো তারপর বেরিয়ে চলে আসলাম। বললাম না এটা হচ্ছে 31শে ডিসেম্বর রাত্রিরের ভিডিও। দেখো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে, তো এখানে একটা প্রোগ্রাম হচ্ছিলো। বললাম না সব কিছু মুভ করে রাখলাম, কারণ হচ্ছে মুভ যদি তোমাদের একটু দিই তাহলে কপিরাইট আসবে, তাহলে আমার ভিডিওটা করাটাই ফালতু হয়ে যাবে। তো এরকম ভয়েস দিয়ে তোমাদের করে দিলাম। আর হ্যাঁ, কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে যেও না, দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে, কোথায় থেকে দেখছো, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টস করে জানিও, নাহলে আমি কী করে বুঝবো তোমরা কোন জায়গার থেকে ভিডিও দেখছো। কেউ কমেন্টস করো না কেন, প্লিজ সবাই কমেন্টস করো। আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি জলদি সাবস্ক্রাইব করে দাও। আর দেখো একটা আমাদের এখানে গোসাইপাড়া বলে এখানে কীর্তন হচ্ছে, সেই পরিবেশটাও তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে সেদিনকে রাত্রির পরিবেশটা সত্যি খুব ভালো লাগছিলো। দেখো আমার তো খুবই ভালো লাগে রাত্রে ঘুরে বেড়াতে, কিন্তু প্রচণ্ড ঠান্ডার জন্য রাত্রিবেলা বেরোতে পারি না, আমার খুব শরীর খারাপ করে সেই জন্য। আচ্ছা, টাটা, বাই।